বছর সময়সীমার মধ্যে যাদের সময়সীমা রয়েছে তাদেরকে অতি দ্রুত নিয়োগের আওতায় নিয়ে আসা হোক। এনটিআরসি কর্তৃপক্ষ 4 জুন আমাদেরকে একটি সনদ দিয়েছে, সনদের মেয়াদ 3 বছর। এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে 19তম শিক্ষক নিবন্ধন থেকে এনটিআরসি নীতিমালার পরিবর্তন হবে, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন হবে। আমরা বলতে চাই আপনারা নীতিমালা পরিবর্তন করুন, প্রশ্ন পদ্ধতির পরিবর্তন করুন, কিন্তু আমাদের 16,000-এর নিয়োগ আগে নিশ্চিত করুন। এই 16,000-এর যৌক্তিক দাবি আদায়ে আমরা কিন্তু লড়াই চালিয়ে যাব। আমাদের সংখ্যা যতই হোক না কেন যৌক্তিক দাবি পূরণের জন্য যদি 50-100 জন দাঁড়িয়ে যায়, তাদের সাথে দেশের সাধারণ জনগণ একত্রতা পোষণ করবে, জনগণ একত্রতা পোষণ করবে। 16,000 পরিবার তাকিয়ে আছে, এই 16,000 মানুষ চাকরি পেয়ে তাদের পরিবারের হাল ধরবে। অনেক ভাই বোন চরম হত্যার শিকার, সামাজিকভাবে নিগ্রহের শিকার, অনেকে তাদের বাড়িতে যেতে পারছেন না। আশা করেছেন তারা শিক্ষক হবেন, তারা দেশের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, কিন্তু অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মিজানুর রহমান স্যার, আপনি আমাদেরকে সহযোগিতা করছেন। আপনি বন্ধু-বান্ধবদের নিয়ে ভাবছেন যারা একটি ভালো স্থানে রয়েছে তাদেরকে আপনি আরো ভালো স্থানে পাঠিয়ে দিতে চান, কিন্তু যারা বেকার তাদের কথা আপনি ভাবছেন না। এনটিআরসি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নূর আলম সিদ্দিকী স্যার, আপনার প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, আপনি এখন যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব রয়েছেন, মাননীয় চেয়ারম্যান স্যার জনাব আমিনুল ইসলাম স্যারের সাথে অতি দ্রুত মিটিং করেন এবং মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান এবং আজকের মধ্যেই সেটি অনুমোদন করেন যে সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বরের যে শূন্যপদ সংগ্রহের কথা বলেছেন সেটি নভেম্বর করেন। ডিসেম্বর থেকে আমরা নভেম্বরে এসেছি, আমাদেরকে আর বাধ্য করবেন না আমাদের দাবি থেকে সরে আসার জন্য। আপনারা কঠোর হলে আমরাও কিন্তু কঠোর হবো, আমরাও কিন্তু ডিসেম্বর সালে কিন্তু মাঠ ছাড়বো না। তখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের সম্মান রক্ষায়, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মান রক্ষায়, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমরা 16,000-এর পক্ষ থেকে আমরা জানাচ্ছি 2025 সালের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করতে হবে। আজকের মধ্যেই সংসদের জন্য নোটিশ জারি করতে হবে। যাদের বয়স সময়সীমার মধ্যে রয়েছে, 35-এর মধ্যে রয়েছে আপনাদের নীতিমালা অনুযায়ী, তাদেরকে আপনারা সুপারিশ করবেন। আপনাদের আরেকটি ফ্যাসিবাদের নিয়ম রয়েছে, সেটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যাদেরকে আপনারা সুপারিশ করেছেন তাদেরকে আপনারা আবার আবেদনের সুযোগ দেন। এটি কেমন ধরনের নিয়ম? সেই নিয়ম মানুষের কল্যাণের জন্য না, সেই নিয়ম মানুষের দুঃখের জন্য, মানুষের ভালোর জন্য না, সেই নিয়ম ফ্যাসিবাদের নিয়ম। আপনাদের কোন নিয়মের কারণে 16,000 যদি সুপারিশ বঞ্চিত হয়, সেই নিয়ম আপনারা পরিবর্তন করুন। আপনারা পরিবর্তন করে যারা বেকার রয়েছে তাদেরকে আপনারা বেকারত্ব দূর করার জন্য পথকে সুগম করে দিন। 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে যে সমস্ত ভাই বোনরা চিন্তিত রয়েছেন, আপনাদের জন্য আমরা পথ সুগম করে দিতে চাই। আমরা আপনাদের শত্রু না, যারা আগামী দিনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য একটি সোনালী দিন, একটি সুবর্ণ সুযোগ আমরা করে রেখে দিতে চাই। এনটিআরসি কর্তৃপক্ষের হাজারো অনিয়ম ছিল আগে, আমরা সকল নিয়মকে সংস্কার করে এমন একটি পর্যায়ে রেখে দিতে চাই যাতে 15-16 বছরের যে ফ্যাসিবাদী শাসন ছিল, সেই সময় যে সমস্ত দুর্নীতি ছিল, জাল সনদের আস্তানা, সকল জাল সনদকে আইডেন্টিফাই করে জাল সনদ বাতিল করে অবিলম্বে যোগ্য বৈধ সনদধারীদেরকে প্রাধান্য দিয়ে দ্রুত নিয়োগের আওতায় নিয়ে আসা হোক। এনটিআরসি কর্তৃপক্ষের নতুন যে নীতিমালা করবে সেটিকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত এটি নিয়ে গর্বিত যে তারা একটি ভালো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কিন্তু একই সাথে সমবেদিত যে তারা 16,000 পরিবারের 16,000 শিক্ষকের অধিকারকে ক্ষুণ্ণ করতে যাচ্ছে। 16,000-এর মানুষের অধিকার আদায় যাতে হয়, এটি যদি করে এনটিআরসির সুনাম দিন থেকে দিন সুনাম বেড়েই যাবে। আমরা এনটিআরসির চেয়ারম্যান স্যারকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, সচিব স্যারদেরকে ফুল দিয়ে